চেঞ্জটা দরকার আসলে। এটা ক্লাব ফুটবল না যে আমরা সেম সিস্টেমে অনেকদিন খেলে যাব, তারপর হচ্ছে গিয়ে অনেকদিন পরে চেঞ্জ করব। রাজ্যকে খেলাটা দেখেছেন, রোনালদোর উপর বিরক্ত নাকি পর্তুগালের উপর বিরক্ত? আহ, পর্তুগালের উপর, এর মাঝখানে রোনালদোর খেলাটাও চলে আসে। সো কেন আসলে রোনালদো এবং পর্তুগাল মানে এরকম ডিয়ার কঙ্গো যারা 52 বছর পর এসেছে, আফ্রিকান একটা দল, যেখানে পর্তুগালকে ধরা হচ্ছে যে তারা বিশ্ব চ্যাম্পিয়নের দৌড় অনেকটা এগিয়ে রয়েছেন, প্রেডিকশন করা হচ্ছে, তাদের এই দুরবস্থা কেন? ওকে, সো কঙ্গোর যেই ব্যাপারটা, কঙ্গো 52 বছর পর খেলতে এসেছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু যদি আমরা কঙ্গোর হিসাবটা চিন্তা করতে চাই, কঙ্গো এবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে আফ্রিকা থেকে সেকেন্ড পজিশনে হয়ে, এবং তারা থ্রু আউট দ্য কোয়ালিফায়ার্স এরকমই পারফর্ম করে গেছে যে তারা সলিড ডিফেন্স করবে, যেরকম ডিফেন্স তাদের আমরা দেখতে পারছি। তো তারা এই ধরনেরই ডিফেন্স করবে এবং তাদের স্কোর লাইনগুলো অনেকটা এরকম হবে 0-0, 1-0, 2-1। তো আমরা তাদের খেলার ধরনটা বুঝি, কিন্তু পর্তুগালের কথাটা যদি বলতে চাই, পর্তুগাল অ্যাজ আ স্কোয়াড অনেক ভার্সেটাইল, কিন্তু এটা আসলে ম্যানেজারের উপর অনেকখানি ডিপেন্ড করে যে সে এই পুরো ভার্সেটালিটিটা কিভাবে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে কাজে লাগাচ্ছে, যেটা কিনা আমরা দেখতে পারছি যে আসলে ম্যাচের মধ্যে পর্তুগাল যেই সেট আপে খেলতে নামছে, এর মাঝখান থেকে কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জটা দরকার আসলে। এটা ক্লাব ফুটবল না যে আমরা সেম সিস্টেমে অনেকদিন খেলে যাব, তারপর হচ্ছে গিয়ে অনেকদিন পরে চেঞ্জ করব। যেহেতু রোনালদো যে জিনিসটা বলছে যে 6-7 ম্যাচের টুর্নামেন্ট, তো 6-7 ম্যাচের যেহেতু টুর্নামেন্ট, অফকোর্স প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে স্টেপ আপ করতে হয়, যেটা কিনা পর্তুগাল কত করতে পারে নাই।